2024 সালের 1 আগস্ট 32 জুলাই বৃহস্পতিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রিমেম্বরিং আওয়ার হিরোজ কর্মসূচিতেও দেশের বিভিন্ন স্থানে বাধা দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটে। আন্দোলন 16 জুলাই সংঘর্ষের রূপ নেয়, প্রাণহানির ঘটনা ঘটে। এই ঘটনাকে জুলাই গণহত্যা হিসেবে আখ্যায়িত করা হয়। আন্দোলনকারীরা তখন জানায় দাবি পূরণ না হওয়া পর্যন্ত জুলাই মাস চলতেই থাকবে। ফলে তারা 1 আগস্টকে 32 জুলাই, 2 আগস্টকে 33 জুলাই হিসেবে গণনা শুরু করেন। সেদিন রিমেম্বরিং আওয়ার হিরোজ কর্মসূচি অনুযায়ী নির্যাতনের ভয়ঙ্কর দিনরাতের স্মৃতিচারণ, নিহত ও আহতদের স্মৃতিচারণ এবং চিত্রাঙ্কন বা গ্রাফিতি, দেয়াল লিখন, ফেস্টুন তৈরি করা হয়। ঢাকা, জাহাঙ্গীরনগর, শেরেবাংলা কৃষি, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি, বরিশাল, রাজশাহী, কুষ্টিয়া ইসলামী সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে রিমেম্বরিং আওয়ার হিরোজ কর্মসূচি পালিত হয়। এদিকে কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়ায় শহীদ, আহত, পঙ্গু ও গ্রেপ্তার সবার স্মরণে পরদিন 33 জুলাই অর্থাৎ 2 আগস্ট দেশব্যাপী প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল কর্মসূচি ঘোষণা করা হয়। এই দিন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের হেফাজতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মুক্তি দেওয়া হয়। 1 আগস্ট বিকেলে সন্ত্রাসবিরোধী আইনের 18 এর 1 ধারা অনুযায়ী প্রজ্ঞাপন জারি করে জামাতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে সরকার। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের প্রাণহানি, নির্যাতন ও গ্রেপ্তারের প্রতিবাদে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে বিক্ষোভ করেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকানরা। তারা প্রবাসীদেরকে রেমিট্যান্স না পাঠানোর আহ্বান জানান। সুশাসনের জন্য নাগরিক সুজন বলে সরকার অন্যায় করছে। এই সরকারের রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার অধিকার নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে জাতিসংঘ জানায়, কোটা আন্দোলন সংক্রান্ত সহিংসতা ও হতাহতের ঘটনা তদন্তে বাংলাদেশকে চাহিদা অনুযায়ী সহায়তা দেওয়া হবে। প্রাণহানি সহিংসতার তদন্তে সেদিন হাইকোর্ট বিভাগের 3 জন বিচারপতির সমন্বয়ে তদন্ত কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। নিউজ ডেস্ক, 52 টিভি।